সাংবাদিকতার একটা কথা আছে, ফ্যাক্ট টেলস, স্টোরি সেলস। শুনতে খারাপ লাগলেও আমরা দিন শেষে আমাদের গল্পগুলো আমরা কিন্তু বিক্রি করি। কেন জানেন? কারণ সুন্দরভাবে এই গল্পটাকে যদি আমরা প্রেজেন্ট করতে না পারি তাহলে দর্শকরা কিন্তু দেখবে না, যাদের জন্য আমরা কাজটা করছি তাদের কাছে কিন্তু এটা পৌঁছবে না। সেজন্য শুধু খবর বলা নয়, খবরটা গল্পের মাধ্যমে সুন্দর করে প্রকাশ করতে পারাটাই মূল চ্যালেঞ্জ। যে কোনো খবরকে আপনি যখন গল্পে রূপান্তর করবেন তার সবচেয়ে প্রধান অস্ত্র হচ্ছে আপনি হিউম্যান সেন্ট্রিক একটা অ্যাঙ্গেল খুঁজে বের করেন। আপনি যখন মানবিক গল্প বলবেন তখন সাধারণ মানুষ থেকে শুরু করে যারা এডিটররা রয়েছে, যারা আপনার গল্পটা নিবে, তারাও কিন্তু এটাকে অনেক সুন্দরভাবে গ্রহণ করবে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরে নিন আপনি কোনো এক জায়গায় একটা বন্যা কভার করতে গেছেন। সেই বন্যা কভার করতে গিয়ে আপনি জানতে পারলেন প্রায় 10টি গ্রাম এই বন্যায় তলিয়ে গেছে। এখন আপনি যদি গল্পটা এভাবে শুরু করেন যে অমুক জেলায় 10টি গ্রাম বন্যায় তলিয়ে গেছে, কষ্টে রয়েছে হাজারো মানুষ। এইটা যতটা আসলে দর্শককে কানেক্ট করবে তার থেকে ধরেন এই যে হাজারো মানুষ বন্যায় তলিয়ে গেছে তাদের একজনের সঙ্গে আপনি কথা বলেন, তাদের একজনকে নিয়ে আপনি গল্পটা শুরু করেন। তাহলে ধরেন রহিম মিয়া, তার পরিবারের অন্যান্য যারা রয়েছেন তারা এরই মধ্যে আশ্রয়কেন্দ্রে চলে গেছেন, কিন্তু তিনি যাচ্ছেন না। কারণ তার গৃহপালিত যেই 2টি গরু ছিল তাদেরকে ছেড়ে তিনি আসলে যাওয়ার সাহস পাচ্ছেন না। ঠিক আগের বোরিং গল্পের তুলনায় এই গল্পটা কি আরো বেশি সহজ লাগলো না? আরো বেশি সুন্দর লাগলো না? আপনি এখানে স্ক্রিপ্ট লেখার সময় কি লিখতে পারেন? যে গরু বা যে গাভীর দুধ দিয়ে তিনি সংসার বাঁচিয়েছেন, সংসার চালিয়েছেন, সেই গাভীকে ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতেও তার ভারী অভিমান। তাই দুদিন ধরে বন্যার পানিতে তার নিজের এই গৃহপালিত পশুদের নিয়েই ভেসে চলেছেন রহিম মিয়া। ঠিক এভাবে যখন আপনি গল্পটা বলবেন তখন কিন্তু সাধারণ মানুষ, দর্শক সবাই এটাকে আরো সহজভাবে নিজেদের মধ্যে নিয়ে নিতে পারবেন। তাদের মধ্যে এটার একটা আলাদা জায়গা তৈরি হবে, তারা জিনিসটাকে আরো সহজভাবে নিতে পারবেন। তারপরে আপনি একটা বড় ছবি দেখান, তারপরে আপনি বড় জায়গায় যান। এই যে একটা কেস নিয়ে আপনি কাজ করছেন, একজন নির্দিষ্টকে নিয়ে কাজ করছেন, এটাকে বলা হচ্ছে কেস স্টাডি। খুব সহজেই একটা কেস স্টাডি খুঁজে বের করতে যদি আপনি পারেন তাহলে আপনার তথ্যগুলো প্রকাশ করা, তথ্যগুলোকে সাজানো অনেক সহজ হয়ে যায় এবং দর্শকদের কাছে এই জিনিসগুলো অনেক সহজেই প্রকাশ করা যায় এবং তারা যেমন কানেক্ট করতে পারেন, আপনারও গল্পগুলো বলতে অনেক বেশি সহজ হয়ে যায়। ওই যে শুরুতে স্টোরিটা আমরা বলেছিলাম রহিম মিয়ার কথা, তাকে দিয়ে আবার শেষ করছি, তখন কিন্তু দর্শকের মধ্যে এই যে আপনি মাঝখানে যত কিছু বলেছেন, আপনার যত বোরিং তথ্য ছিল, অমুক ছিল সমুক ছিল, যেটা আপনার মূল খবর, সেটা কিন্তু প্যাকেট হয়ে যাচ্ছে। প্যাকেটের ভেতরের যে কোনো জিনিসই কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। তার মানে তখন আপনার ভেতরের যে বোরিং জায়গাগুলো ছিল সেটা কিন্তু আর থাকছে না। তাই আপনার গল্পটা অনেক বেশি অন্যান্যদের থেকে আলাদা হয়ে যাবে এবং আপনার গল্প অনেকেই দেখবে এবং আপনি আরো ভালো জায়গায় যেতে পারবেন।